মেন গেট কেন এখানে? কোন দিকে আপনার এটা তৈরি হয়? কেন এই যে এদিক দিয়ে ঢোকার ব্যবস্থা নাই? ওইদিকে কোথায় গেট কোথায়? আসসালামু আলাইকুম। ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন? কি কি প্রোডাক্ট আপনাদের? কোথায় ফ্যাক্টরি কোন দিকে? ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছে, একটু আমাদেরকে সাহায্য করেন তো, আসেন একটু প্লিজ হেল্প করেন। আপনাদের নিচে ওই যে একটা চানাচুর ফ্যাক্টরি আছে না, ওইটা একটু আমরা যাবো দেখবো, আসেন। এদিক দিয়ে যাওয়া যায়? আসেন আগে। এটা খোলেন। কি এটার মধ্যে? খোলেন। তালা দিচ্ছেন কেন? খোলেন, লাইট দেন, লাইট দেন, লাইট দেন। এখানে কি হয়? কথা বলেন, কথা বলেন, আসেন। সরিষার তেল করেন? আসেন, ওই চানাচুরটা কোথায় হয় একটু দেখান। এই যে এখানে কাজ করছিল সব বন্ধ করে ফেলছেন কেন? লাইট দেন প্লিজ। পালায় রেখে চলে গেছে। লাইট দেন, এই যে এসি চলছে, তার মানে তো এখানে কাজ করছিলেন, প্লিজ লাইট দেন। শোনেন, এই ডিপার্টমেন্টে তো আমরা আগে আসছিলাম, আপনাদের লোকজন আমাদেরকে মিসগাইড করেছে। লাইট দেন, এটাই করেন, জ্বালান, লাইট জ্বালান। লুকাইতে চান কেন? এর তো ভালো, তো আপনারা একটা প্রোডাকশনে যাচ্ছেন, ভালো না? লাইট অফ করছেন কেন? আসেন। নাম কি আপনার? হ্যাঁ, সুহাদ মাহমুদ। এটা লাইট দেন। এটা এটা কি তৈরি করেন? ঝালমুড়ি। এটা কারা মোড়কজাত করেন? নিউ লাইফ। অবশ্যই আছে, তো যার কাছে আছে তাকে ফোন করে আসতে বলেন, কাগজপত্রগুলি নিয়ে আসেন। তা লাইট অফ কেন? অন্ধকারে কাজ করতে ভালো? বেকারি প্রোডাক্ট করছেন? কেকটা কোথায় তৈরি হয়? এখানে প্যাকিং করার পরে স্টেপ। আপনি হাইজিন মেনটেন করেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু লুকায় রাখার চেষ্টা করছেন কেন? করছেন না? না, কোনো কিছু লুকানোর কিছু নাই তো এখানে। তাই না? আমি দেখাচ্ছি প্রসেসিংটা সুন্দরভাবে। আসেন দেখি আমরা প্রসেসিং। এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ভেজিটেবল ফ্যাট। এটা হচ্ছে ডালডা, এক কথা যেটা বলে। তো আমরা এখানে মিক্সিং করা হয়, এখানে হাতের কোনো স্পর্শ নাই। এটা হচ্ছে অটোমেটিক মেশিনে করা হয়। হাতের কোনো স্পর্শ নাই? তো ফ্লেভার অনুমোদিত? অনুমোদিত না অননুমোদিত? এটা না, ফ্লেভার না তেল? এটা মেয়াদ কতদিন কিভাবে বুঝবো? আপনি যা বলবেন তাই। না, আমাদের এই যেখান থেকে আনে বিএফএম যে কোম্পানি, এটা কিসে দেন? এটা ড্রাই কেকে দিই। ড্রাই কেক। একটা ড্রাই কেকের প্যাকেট নিয়ে আসেন তো, যেটা আর এটার মেয়াদ নাই তো। এটা হচ্ছে মেন 25 কেজি ড্রাম। সেটা কোথায়? 25 কেজি ড্রামটা কোথায়? আমরা 25 কেজি কিনে আনি নাই, যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ, 2000 টাকা করে কেজি। আমরা মার্কেট থেকে এটা 2 কেজি আনা হয়েছিল। 2 কেজি যখন আনা হবে, যার কাছ থেকে কিনবেন তিনি তার মাদার প্যাকের সকল তথ্য সহ এখানে তার প্রতিষ্ঠানের সিল সহ দিয়ে দিবেন। কেকে দেন না? কেক। ওই কেকটা নিয়ে আসেন, আমরা একটু কেকটা দেখবো। এই যে বিডিএস ইসের সবগুলো কি আছে? আপনি মিথ্যা কথা বললেন কেন আমাদের? এই নিচে নাকি কোনো ফ্যাক্টরি নেই? এখানে ফ্যাক্টরি আছে, এটা আপনি জানেন না? আপনার সিকিউরিটি গার্ড জানে না এখানে ফ্যাক্টরি আছে কিনা? মিসগাইড যে করেছে এই জন্য একটা ফাইন হবে দেখি আপনাদের। আপনার এই ম্যানেজার সাহেব, এই যে এগুলো কিন্তু এখনো বিএসটি আপনাকে পারমিশন দেয় নাই। ট্রায়াল চলছে, কিন্তু বাজারে তো চলে যাচ্ছে। টেস্টের জন্য বলাইতেছি। কোথাও লেখছেন নাকি ফর টেস্ট? এখানে তো এমআরপি বসিয়ে দিয়েছেন সব। এমআরপি তো আর টেস্টের জন্য হয় না, এগুলো অনুমতি নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি বানাবেন, কোনো অসুবিধা নাই। না না, আমরা তো হ্যাঁ, কিন্তু এই যে পারমিশন ছাড়া যে করছেন এটা অন্যায় হয়েছে। এটা আমরা আরো আছে, আমি বললো আরো অনেকগুলো অন প্রসেসে আছে। মোড়কের এটা পেয়েছেন? এটা আমাদের আন্ডার প্রসেসে আছে। আন্ডার প্রসেসে থাকতে থাকতেই বাজারে সয়লাভ করে দিয়েছেন। স্যার বিএসটি আর প্রসেস পেলে কি করবেন? লং প্রসেস। এই যে অনুমোদিত কৃত্রিম সুগন্ধি এবং রঞ্জকটা নিয়ে আসেন। এটা রঞ্জকটা নিয়ে আসেন, মানে কালারটা নিয়ে আসেন। আমরা একটা খুলি না? টোটাল 3টা আইটেম আছে এরকম অনুমোদন ছাড়া। এটা মুড়ি আর কি বললেন? ঝালমুড়ি কি স্যার? না, মানে মোড়ক যত, হ্যাঁ ওইটাও তো
এটা তো একটা কালার দিয়েছেন তাই না? যে এটা ফুল হ্যাঁ, কালারটা একটু দেখি, কালারটা একটু আনেন প্লিজ। কি জিনিসটা কি বলেন তো এটা? ওই একই অবস্থা। হ্যাঁ, ওই যে এটাই কালার, এটাই কালার। অনুমোদিত কালার যেটা ঠিক আছে, আপনার কথা আমি বুঝলাম। আমি বুঝবো কিভাবে জি, এটা- যে আপনি অনুমোদিত কালার বলে অননুমোদিত কালার দিচ্ছেন কিনা? তাহলে তো আমার এটাকে টেস্ট করতে হবে। আমরা এটা যার কাছ থেকে কিনছি তারা সে বলে দিছে। না, তারা বিএফএফ ওদের সমস্ত কাগজপত্র আছে, আমাদেরকে অ্যানালাইসিস কপি ওই দিছে, কপি দিয়েছে। স্যাম্পল হিসেবে দিছে, তো এখনো আমরা কমার্শিয়াল এখনো যাই নাই। স্যাম্পল হিসেবে যেটা দিচ্ছে ওটা দিয়ে করতেছি, তবে আমরা যখন কমার্শিয়ালে যাব আমাদেরকে অ্যানালাইসিস কপি দিবে ওরা। কয়েকটা বিষয় আমার একটু জানার আছে, যে আপনাদের এখানে যে ফ্যাক্টরি আছে, কোনো আপনারা সাইনবোর্ড দেননি বাইরে, ওকে? তারপরে আপনারা আপনাদের সিকিউরিটি গার্ড তাকে বলে রাখছেন যে কেউ যাতে এই ফ্যাক্টরির কথা কাউকে না বলে। দ্বিতীয়ত, আমরা যখন আসছি, যখন আপনারা জানলেন, তখন সকল ফ্লোরে লাইট অফ করে দিয়েছেন। আমরা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আপনাদের কর্মচারীদেরকে উদ্ধার করলাম, নিয়ে আসেন। অন্ধকারের মধ্যে বসেছিল। এটা কেন বলেন তো? এটার ব্যাখ্যাটা কে দিবে? এটা কি? এটাই ওটা, এটা তেলের মধ্যে অল্প একটু মিক্স করলে এই কালার হয়ে যায় আর কি। এটাতে সরাসরি দিতে পারেন, ডাইলেশন করে এখানে দিয়ে তারপর পার ব্যাচে অল্প করে দিয়ে। আচ্ছা, এটা না দিলে কি ঘটবে? এটা হচ্ছে একটু কালারফুল কম হয় আর কি। তবে এটা হিউম্যান কনজিউমেবল এবং তাদের লাইসেন্স আছে, অ্যানালাইসিস কপি আছে, সবকিছু। আপনার কাছে আছে? আমাকে তো এটা স্যাম্পল বেশি দিচ্ছে, আমরা কমার্শিয়ালি যাই নাই। আচ্ছা, স্যাম্পলটারই তখন দিয়েছে, এটা তো খাবার আইটেম হিসেবে আপনি ব্যবহার করছেন। অবশ্যই দিবে, আমি বললে অ্যানালাইসিস কপি দিবে। আর এটা কিনেছেন কার কাছ থেকে? বঙ্গ থেকে তো আর কিনেন নাই। বঙ্গ থেকে কিনছি, বিএফএফ বাংলাদেশ কোম্পানি। না, কোম্পানি বিএফএফ, কিন্তু কিনেছেন কার কাছ থেকে? বিএফএফ এর প্রতিনিধি আমাকে এটা স্যাম্পল হিসেবে দিবে। সেই এই প্রতিনিধিটা কে? আছে আমার সাথে পরিচয় আছে, ফোন করলে ওনাকে যদি বলি পেপার দিবে। যে একটু পেপার আনেন তো এটার। এই টোস্টের নিয়েছেন, বিএসটি নিয়েছেন? এটা অনেক আগের ফয়েল, মানে এটা মানে আগে আপনাদের অনুমোদন ছিল, এখন আর নাই নাকি? আচ্ছা জনাব সোহাদ, তো আপনার এখানে সবার লাইট অফ করে দিয়েছিলেন কেন বলেন তো একটু? আপনার তো কর্মচারীরা ভিতরে ছিল, তারা অন্ধকারে কেন বসেছিল? সেই লোকটা কে? আমাকে বলেন না, আমি একটু তাকে একটু দেখি। হ্যাঁ, পিয়ন, পিয়নকে একটু ডেকে নিয়ে আসেন, যান। পুলিশ দেখে, মানে পুলিশ দেখে কারা ভয় পায়? এক হচ্ছে যারা অন্যায় করে তারা পলাতক ভয় পায়। লোক হ্যাঁ। বা অন্যায় করে। আপনারা কি করছেন একটু বলেন আমাদেরকে। প্রত্যেকটার একটা ব্যাচ নাম্বার আছে, এটা যে আমদানি হয়ে আসছে। উনি টেস্ট চেক করেছে, হ্যাঁ, তো টেস্ট করেছে, বললেন যে টেস্ট রিপোর্ট, তো এটা তো ব্যাচ ওয়াইজ করেছে। তো সেই ব্যাচটাই এখানে উল্লেখ থাকবে যে এই ব্যাচের এইটা এত, এই তাকে দিলাম, এটার উৎপাদন এত, মেয়াদ এত, এটা রেফারেন্স। এখন সত্যি কথা বলতে, আপনি এই জিনিসটাই এখানে ঢেলেছেন কিনা এটা তো আমরা বুঝি না, বুঝতে পেরেছেন? ধরেন এই জিনিসটা খুব বেশি রিল্যাক্স যদি আমরা রাখি, এক প্যাকেট কিনবে, এটার দাম তো বেশি, এক প্যাকেট কিনবে, আর বাকিটা হচ্ছে আপনার কম দামি ইন্ডাস্ট্রিয়াল ডাই দিয়ে চালাইতে থাকবে, বলবে যে ওইখান থেকে এটা দিচ্ছি, ওইখান থেকে এটা দিয়েছি। আসলে এটা ওরকম করার কোনো স্কোপ নাই। আমি নিজে ফুড টেকনোলজি থেকে ঢাকা পলিটেক থেকে পাস করছি। হ্যাঁ, Very আমি good. সব কিছু জানি। হয়তো প্রেজেন্টেশনটা ওরকম হয় নাই, আমরা এখন সম্পূর্ণ নতুন শুরু করছি একটা প্রতিষ্ঠান। আমি এই এর সাথে প্রায় 15 বছর জড়িত আছি। হ্যাঁ, আমি আসলে সবকিছু জানি। দেখেন, But আপনারা আমার আপনারা technical আমি বলি করা বলি নাই। আপনারা ভালো জিনিস করছেন, হ্যাঁ, এটা তৈরি করার চেষ্টা করছেন। এখানে R&D হচ্ছে আপনাদের বিভিন্ন প্রোডাক্টের, কিন্তু এমন একটা হাইডিং টেন্ডেন্সি যে নিশ্চয়ই আপনারা কোনো অন্যায় করছেন। ওইটা হয়তো আমাদের মিস্টেকলি হয়ে গেছে। না, এটা তো মিস্টেক হতে পারে না, এটা হতে পারে হচ্ছে মানে এটার এই যে এই ছেলেটা হাইড করার চেষ্টা করেছে, একজন পিয়নকে দিয়ে আপনারা সবাইকে বলেছেন লাইট টাইট বন্ধ করতে, তার মানে কি অসহযোগিতা করবেন? এখন আমরা যদি ইন্সপেকশন না করি, আপনাদের এইগুলি যদি আমরা মনিটরিং করার সুযোগ না পাই, তো এখানে তো অনেক ধরনের অন্যায় ঘটে যাবে। ট্রান্সপারেন্সিটা আমাদের ডেভেলপ হবে, এটা আমরা বিশ্বাস করি। মানে বসে আগেই তো আপনাকে বলে দেওয়া উচিত ছিল যে আমরা এই ফ্যাক্টরিটা চালাচ্ছি, এই আমাদের এই, আমরা এটা ট্রায়াল এন্ড ডেভেলপমেন্ট পর্যায়ে অনেক কিছু রয়ে গেছে আমাদের, আমরা এগুলি করছি। আপনারা মোস্ট ওয়েলকাম, আপনারা এসে আমাদেরকে বলেন যে কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার।
ঠিক আছে, ঠিক আছে। যে মেইন ওখান থেকে যেটাই কিনবেন ওরাই ডিক্লারেশন দিবে যে আমি অমুক। হ্যাঁ, এটাও দিবেন। আপনাদের তো একটা নবীন প্রতিষ্ঠান, আমি যেটা দেখে মনে হলো সম্ভাবনা আছে ভালো করতে পারবেন, কিন্তু এই যে গভর্নমেন্ট রুলস আছে এগুলো আপনাদের মানতে হবে, খাদ্য আইন আছে মানতে হবে, ঠিক আছে। সরকারি যেসব দপ্তরের সাথে সংশ্লিষ্ট সকল জিনিস আপনাদেরকে কমপ্লাই করতে হবে, ঠিক আছে। আপনারা অনেক দূর এগিয়েছেন, আমরা অ্যাপ্রিশিয়েট করি, বাট এখনো কিন্তু অনেকগুলো অ্যানোমালিস পাওয়া গিয়েছে। আমি যদি বলি যে ল্যাব টেস্ট ছাড়াই আপনারা উপাদানগুলো লিখে দিয়েছেন, কোনোটা বিএসটি এর লোগো নাই, তারপরে বসিয়েছেন, তারপরে আপনার ইনগ্রেডিয়েন্টস গুলোর কোনো আইডেন্টিফিকেশন নাই, লেভেল নাই, ঠিক আছে। ঠিক আছে, আমরা এগুলো বিবেচনা করে আপনার অপরাধ তো স্বীকার করছেন, অবশ্যই স্বীকার করছি। আজকে আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, ঠিক আছে। জরিমানাটা পরিশোধ করেন। শোনেন, আমি বলি, স্যার আপনার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট এজেন্সি আসলে তাদেরকে সহযোগিতা করতে সহযোগিতা হবে, করবেন, এই কাজটা খুব তাদেরকে খারাপ মিসগাইড হয়েছে। করবেন, ঠিক আছে। আপনারা এটা ঝামেলায় আমাদের করবেন, ক্ষতি, আমাদের আপনাদের ক্ষতি। ক্ষতি। এটা যদি বুঝতে পারেন জি স্যার, বুঝতে তাহলে পারছি, ভালো। স্যার। দেখেন, আজকে এই টিমটা আসায় অ্যাটলিস্ট আমরা এই যে আপনার যে মোরকের যে তথ্যগুলি, তারপরে আপনার কেমিক্যালটা ব্যবহার করবেন সেটার মধ্যে তথ্য থাকতে হবে, সেই বিষয়গুলি এগুলি কিন্তু আপনারা জানতেন। জি স্যার, আমরা জ্ঞান পাইলাম, এরপর আমরা নিজেরা এসে দেখতে পারবো যে স্যারে বলে গেছেন আপনি এবার রাখছেন কিনা। নিরাপদ খাদ্য আইন তো আছে, এটা স্যার আমরা উপকৃত হইলাম। ডাউনলোড করে পড়ে নেবেন, ঠিক আছে। এরপরের বার আপনি আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস বলি, এখানে যতই মেঝের ইয়েটা করেন, আপনার এটা আসার পরে এগুলি আপনারা করবেন হচ্ছে একটা ট্রের উপরে করবেন।